আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টেপ বাই স্টেপ আরডিনো টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে অ্যারে ব্যবহার করে একটি ডিজিটকে খুব সহজেই 7 সেগমেন্ট ডিসপ্লেতে প্রিন্ট করা যায় খুব কম সংখ্যক কোড লিখে। তো আজকের এই পর্বে তারই ধারাবাহিকতায় আমরা দেখব কিভাবে এই অ্যারে ব্যবহার করে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার জন্য একটি কাউন্টার তৈরি করা যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে আরডিনোর সাথে কানেক্ট করে নিয়েছি। তো এই কানেকশন ডায়াগ্রামটা আমরা কিন্তু গত 2 পর্বেই ব্যবহার করেছি, তাই আমি এই কানেকশন ডায়াগ্রামটা সম্পর্কে আজকে বেশি আলোচনা করব না। আর আমি অনুরোধ করব, যদি আপনার গত 2 পর্বটি মিস করে থাকেন তাহলে অবশ্যই প্রথমে গত 2 পর্ব দেখে নেবেন, তারপরে এই পর্বটি দেখবেন, তাহলে এই পর্বটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট প্রোগ্রামিং পার্টে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের গত টিউটোরিয়ালের প্রোগ্রামটা, যেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে 5 লেখাটাকে আরডিনোতে প্রিন্ট করা যায় অ্যারে ব্যবহার করে। সর্বশেষ আমরা দেখেছিলাম এই 5 লেখাটা কীভাবে প্রিন্ট করতে হয়। তো আজকে আমরা কি করব, একটা কাউন্টার তৈরি করব। সেই কাউন্টারে আমরা 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করব। সেজন্য আমাদের কী করতে হবে, এখানে 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হবে। তাই আমি প্রথমে এখানে কি করি, এই জায়গাটুকুন কেটে দিই। তো আমরা এখানে কি করব, 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করব। তো এখানে ডিজিটের পাশে একটা অ্যারে যেহেতু আমি নিয়ে রেখেছি, আরও একটা অ্যারে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দিয়ে এখানে আমি কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব। দিয়ে আমি নিচের লাইনে চলে যাব। আমি এক কাজ করি, সৌন্দর্য রাখার জন্য আমি এদিকে চলে আসি, এই সেকেন্ড ব্র্যাকেটটার নিচে। তো এখানে কি করব, আমি আরও একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দিয়ে আমরা কি করব, প্রথমে 0 কাউন্ট করব। তাহলে 0 কাউন্ট করার জন্য, 0 লেখা প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, জি সেগমেন্টটা বাদ দিয়ে বাদ বাকি সব সেগমেন্ট হাই সিগন্যাল পাঠাতে হবে। তাহলে 1, 1, 1, 1, 1, তো 0। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা কমা দিয়ে দেব। তো আমরা এটা কি জন্য এই ডেটাটা কি জন্য পাঠাবো, কি কাউন্ট করার জন্য, সেটা হচ্ছে 0 কাউন্ট করার জন্য। তো আমি একটা কমেন্ট করে দিচ্ছি এখানে, ফর 0। তো আমি বলে রাখি, এটা কিন্তু প্রোগ্রামের কোনো অংশ না, এটা জাস্ট মনে রাখার জন্য আমরা এখানে গিয়ে লিখলাম ফর 0। আচ্ছা, তারপরে আমরা নিচের লাইনে চলে যাব, গিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। দিয়ে এখন কি 1 লেখাটা প্রিন্ট করব। তো 1 লেখাটা প্রিন্ট করতে হলে আমার এ নম্বর সেগমেন্টটা লো থাকবে, বি সেগমেন্টটা হাই থাকবে, সি সেগমেন্টটা হাই থাকবে, আর বাদ বাকি সবগুলো সেগমেন্ট লো থাকবে। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কমা দিব। তো এটা আমাদের কি জন্য, এটা হচ্ছে ফর 1 লেখাটা প্রিন্ট করার জন্য। তারপরে কি করব, আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দিয়ে আমরা কি এখন 2 লেখাটা প্রিন্ট করব। তো 2 লেখা প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে, এ সেগমেন্টটা হাই থাকবে, বি সেগমেন্টটাও হাই থাকবে, সি সেগমেন্টটা কি থাকবে, লো থাকবে, তারপরে ডি সেগমেন্টটা হাই থাকবে, ই সেগমেন্টটাও হাই থাকবে, তারপরে এফ সেগমেন্টটা লো থাকবে, তারপরে জি সেগমেন্টটা হাই থাকবে। তারপরে কমা দিয়ে আবার ইনস্ট্রাকশন শেষ করব। তারপরে কমেন্ট করে দেব ফর 2। আচ্ছা, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। দিয়ে আমরা এখন কি 3 জন্য লিখব। তো 3 জন্য খুব ইজি, আমরা কালকে দেখেছিলাম, সেটা হচ্ছে 1, 1, 1, 1, 0, 0, 0। তো এটা হচ্ছে আমাদের 3 লেখা প্রিন্ট করার জন্য ইনস্ট্রাকশন। তারপরে আমরা কি করব, কমেন্ট করে দেই এটা মনে রাখার জন্য, ফর 3। এখন আমাদেরকে কি করতে হবে, 4 লেখাটা প্রিন্ট করার জন্য এখানে ডেটাগুলো দিতে হবে।
তো 4 লেখার জন্য এ কি থাকবে, এ সেগমেন্ট বন্ধ থাকবে, তারপরে বি সেগমেন্ট অন থাকবে, সি সেগমেন্ট অন থাকবে, ডি সেগমেন্ট অফ থাকবে, তারপরে ই সেগমেন্টটাও অফ থাকবে, এফ সেগমেন্টটা অন থাকবে আর জি সেগমেন্টটা অন থাকবে। তারপরে একটা কমা দিয়ে দেবো, দিয়ে কমেন্ট করে দেবো ফর 4। তারপরে এখন আমরা 5 লেখার জন্য ইনস্ট্রাকশনটা লিখব। তো 5 লেখার জন্য কি 1 এ সেগমেন্টটা হাই থাকবে, অন থাকবে, তারপরে বি সেগমেন্টটা লো থাকবে, সি সেগমেন্টটা হাই থাকবে, ডি সেগমেন্টটাও হাই থাকবে, তারপরে এফ সেগমেন্টটাও না, আমি বলি 1 মিনিট, আমার এই 2 আর 5-এ খুব উল্টাপাল্টা লেগে যায় সবসময়। তো এ সেগমেন্টটা, আচ্ছা আমি এখানে দেখে নিই, এ সেগমেন্ট হাই থাকবে, বি সেগমেন্ট লো থাকবে, তারপরে সি সেগমেন্ট হাই থাকবে, এইভাবে সাথে এ ডি সেগমেন্ট হাই থাকবে, ই সেগমেন্ট লো থাকবে, এফ সেগমেন্ট হাই থাকবে। আচ্ছা ই সেগমেন্টটা লো থাকবে আমাদের, তো এ বি সি ডি ই সেগমেন্টটা লো থাকবে, তারপরে বাদবাকি সেগমেন্টগুলো হাই থাকবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কমা দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের ফর 5। আচ্ছা তারপরে এখন আমরা 6 লেখার জন্য ইনস্ট্রাকশন কমান্ডটা লিখব, যেই ডাটাটা পাঠাতে হবে সেটা হচ্ছে এ সেগমেন্ট হাই থাকবে, বি সেগমেন্ট লো থাকবে, বাদ বাকি সবগুলো সেগমেন্ট হাই থাকবে। এটা হচ্ছে ফর 6। তারপর এখন আমরা 7 লেখাটা প্রিন্ট করার জন্য এখানে কমান্ড পাঠাবো। তো 7 লেখার জন্য আমার কি এ সেগমেন্টটা হাই থাকবে, বি সেগমেন্টটা হাই থাকবে এবং সি সেগমেন্টটা হাই থাকবে, আর বাদবাকি সেগমেন্টগুলো সবগুলো লো থাকবে। এটা হচ্ছে ফর 7। তারপরে আমরা এখানে কি করব, 8 লেখার জন্য যে ডাটাগুলো দরকার হবে সেটা এখানে দিয়ে দিব। তো 8 লেখার জন্য আমাদের প্রয়োজন পড়বে সবগুলাই হাই থাকা লাগবে। তো আমি সবগুলাই হাই দিয়ে দিচ্ছি, তারপরে কমা দিব। এটা হচ্ছে ফর 8। এখন আমরা সর্বশেষ 9 লেখার জন্য যে ডাটাগুলো দরকার হবে তা হচ্ছে প্রথম সেগমেন্ট অন থাকবে, দ্বিতীয় সেগমেন্ট অন থাকবে, তৃতীয় সেগমেন্টটাও অন থাকবে, চতুর্থ সেগমেন্টটা অন থাকবে, পঞ্চম সেগমেন্টটা বন্ধ থাকবে, 6 নম্বর সেগমেন্টটাও অন থাকবে আর 7 নম্বর সেগমেন্টটাও অন থাকবে। তো আমি এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এইবার কিন্তু আমি আর কমা দিব না, এইবার আর কমা দেওয়া লাগবে না। তো আমি এখানে কমেন্টটা লিখে দিই ফর 9। তো শেষবার কিন্তু কমা দিই নাই আমি, দেখেন প্রত্যেকবার কিন্তু কমা দিয়ে দিয়ে পৃথক করেছি একটা আর একটা থেকে, কিন্তু শেষবার আর কমা দিই নাই। আবার ভিতরে একটা থেকে আরেকটা কি পৃথক করেছি, একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট পৃথক করে রেখেছি। তো আমরা যে এই সেকেন্ড ব্র্যাকেটটি আছে, আমরা কী করবো, সেকেন্ড ব্র্যাকেটটি একটু এদিকে নিয়ে আসি। এটা এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য। তো এই সেকেন্ড ব্র্যাকেটটা কী করবো, এখন আমি সেকেন্ড ব্র্যাকেটের শেষে একটা সেমিকোলন দিয়ে দেব। তো দেখেন তাহলে আমার যেই 0 থেকে 1 লেখার জন্য যে ডেটাগুলো প্রয়োজন সেই ডেটাগুলো কিন্তু আমি এই অ্যারের আন্ডারে সেভ করে দিয়েছি। তো এখানে আরেকটা বিষয়, এই অ্যারেতে সাইজ, যখন আমরা 2 ডাইমেনশনাল অ্যারে লিখব তখন কিন্তু অ্যারের যে সাইজটা আছে সেটা আমাদেরকে এই অ্যারের মধ্যে উল্লেখ করে দিতে হবে। তো এখানে দেখেন মোটমাট 10টা ডিজিটের জন্য আমি কি ডাটা রেখেছি। তো প্রথমে লিখব 10, তো প্রত্যেকটা আন্ডারে আবার কি 7টা করে উপাদান আছে। তো আমি এখানে লিখে দিব 7। তো এর সাইজটা আমাদের লেখা হয়ে গেছে।
তারপরে আমি এখানে কি করব, যেহেতু আমরা কাউন্টার তৈরি করব, তো এই এক্স এবং ওয়াইয়ের পাশাপাশি আমরা সি নামের আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেব। তো ভয়েস সেটআপ ফাংশনে যা ছিল তাই থাকবে, এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই আসলে। তারপর আমরা ভয়েড লুপ ফাংশনে চলে যাব। ভয়েড লুপ ফাংশনে শুধু আমরা এক জায়গায় পরিবর্তন করব, আর সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, আরও একটা ফর লুপ নিব, আর সেই ফর লুপটার আন্ডারে আমরা এই ফর লুপটাকে রাখবো। তো আমি এখানে লিখে নেই ফর সি ইকুয়াল টু 0, তারপরে আরও একটা সেমিকলন দিব, দিয়ে লিখব সি ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, তারপরে আরেকটা সেমিকলন দিব, দিয়ে লিখব সি প্লাস প্লাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনস্ট্রাকশন শেষ করব, দিয়ে নিচের লাইনে গিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আর এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে, এই ফর লুপটার আন্ডারে কিন্তু আমরা, তো এই ফর লুপটার আন্ডারে কিন্তু আমরা এই ফর লুপটাকে রাখতেছি দেখেন। তো আমি নিচে গিয়ে এখানে আরও একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এই সেকেন্ড ব্র্যাকেটটার জন্য আমি আসলে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি। তো এখানে দেখেন, এখানে 0 দিয়েছি, আমি ভুল করেছি, এখানে হবে 9, সর্বোচ্চ 9 পর্যন্ত কাউন্ট করবে, তো এখানে 9 হবে। তো এই অংশটুকু সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি অলরেডি, আমি এই অংশটুকু সম্পর্কে বেশি আলোচনা করব না। খালি আমরা যেহেতু 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করছি, তাই এখানে কি করব, আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, সরি থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখব সি, দিয়ে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। না, প্রোগ্রাম কমপ্লিট হবে না, এখানে কি করতে হবে, আমাদেরকে একটা ডিলে দিতে হবে। ডিলে সেটা হচ্ছে 1000 সেকেন্ডের, 1000 মিলি সেকেন্ডের আমি একটা ডিলে এখানে দিয়ে দিচ্ছি। তো 1 সেকেন্ড পর পর মানে কাউন্টারটাতে ডিজিটের পরিবর্তন হবে। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। তো চলুন প্রোগ্রামটাকে আমরা এখন ডিরেক্ট আমাদের আরডিনোতে আপলোড দিয়ে দেই। তো এখন প্রোগ্রামটা আপলোড করার জন্য যদি আমি এখানে আপলোড বাটনে ক্লিক করি, দেখেন প্রথমে প্রোগ্রামটা একবার কম্পাইল হবে, এই যে কম্পাইল হচ্ছে, এবং কম্পাইল শেষে আমাদের আরডিনোতে আপলোড হয়ে যাবে। এই যে আপলোডিং স্টার্ট হয়েছে, ডান আপলোডিং, প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এই দেখুন প্রোগ্রামটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এই যে কাউন্ট শুরু হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল দেখাচ্ছে যে 7, 8, 9, 0, 1, 2, 3, এই তো 3-এ ভুল দেখাচ্ছে। 3-এর মাঝখানের যে সেগমেন্টের এলইডিটা, জি সেগমেন্টের এলইডিটা জ্বলতেছে না। তো এখানে দেখেন আমি যদি 3-এর যেই উপাত্তগুলো আছে, এখানে দেখেন এই যে এই জি সেগমেন্টটা আমি 0 করে রাখছি, এটা যদি আমি এখন হাই করে দেই, 1 দিয়ে দেই, আচ্ছা আমি প্রোগ্রামটা আবার আপলোড দিচ্ছি। তো এই যে আপনারা মোটামুটি একটা মাথা খাটালেই এভাবে সিগন্যাল পাঠালে মোটামুটি বুঝতে পারবেন। এই যে 1, 2, 3, এই যে এখন 3 ঠিক দেখা যাচ্ছে, 4, 5, 6, 7, 8, 9, 0, তো আবার 1 হচ্ছে। খুব কম সংখ্যক লাইন কোড লিখে আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করার জন্য একটি কাউন্টার তৈরি করে ফেললাম। তো আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।